بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. حمدا لسابغ فضلك المتوالي يا رب في الأقوال والأعمال. جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح باني. سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال. فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي. إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي. إسلامنا نور. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقوله واصبر لحكم ربك فإنك بأعيننا وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر وألقيت عليك محبة مني ولتصنع على عيني. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখেন, শোনেন এবং সবকিছুকেই সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিবেষ্টন করে রয়েছেন। তার জ্ঞানের বাইরে, তার দেখার বাইরে, তার চোখের আড়ালে কোনো কিছুই অস্পষ্ট হতে পারে না বা লুকাতে পারে না। যিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যা আমরা দেখি না, আলামুল গায়ব বা আলমে গায়ব, গায়বের অদৃশ্যের জগৎ, তা সম্পর্কেও তিনি আলেম, জ্ঞানী। ওয়াশ শাহাদা, এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করি, দেখতে পারি, তাও তিনি দেখেন এবং জানেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও মানুষ ছিলেন, মানুষ এবং রসুল। বাশারা রাসূলা, হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও যে আমি একজন রাসূল, মানুষ। বাশারান, মানুষ, রাসূল, মানব সন্তান, আদম সন্তান, বাশার মানুষ, এবং রাসূল ছাড়া আর কিছু নয়। সুতরাং মানুষ চোখের সামনে যা কিছু থাকে তা দেখে, যা কিছু তার সামনে হাজির তাই হাজির, আর যা কিছু তার মানুষের চোখের আড়ালে তা হচ্ছে গোপনীয়, অস্পষ্ট। তাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। নবীও হাজির নাজির ছিলেন না। নবীকে যারা হাজির নাজির বলে তারা শিরকি আকীদা রাখে। নবী হাজির মানে সব জায়গায় হাজির, একজন নবী প্রত্যেকটি জায়গায় হাজির, আর নাজির মানে সবকিছুই দেখেন যিনি। এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন গুণ। আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব জায়গায় হাজির, সত্তার দিক থেকে নয়। সত্তার দিক থেকে তিনি মহান আরশে, মহান রব, মহান আরশে সমুন্নত, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। জাতের দিক থেকে নয়, বরং জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, দেখার দিক থেকে, শোনার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির বলা যেতে পারে। নাজির মানে
প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষকারী, সবকিছুর ওপর নজর যার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখেন, তার মহান আরশের ওপরে সমুন্নত থেকেই সবকিছুকে তিনি দেখেন, কোনো কিছুই অস্পষ্ট নয় তার ওপর। কিন্তু এটা কোনো মানুষের গুণ যদি বলেন যে নবী হাজির না, যে তা আল্লাহর সাথে শরিক করা হইল, বড় শিরক। সুতরাং সব শিরকি আকীদা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, যেগুলো শিরক, আর যারা বুঝতে পারেননি, সংশয় রয়েছে, তাদের বোঝার চেষ্টা করা উচিত কোরআন এবং হাদিসের আলোকে, ওহীর আলোকে। আর যারা জেনে গেছেন তারা আপনজন, মুসলিম জাতি, দেশবাসী, এলাকাবাসী, তাদেরকে সহি আকীদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন। না হলে এরকম শিরকি আকীদা যদি থেকে যায়, কোনো আমল কবুল হবে না, কোনো আমল টিকবে না, সমস্ত জ্বলে ছাই হয়ে যাবে। শিরক হচ্ছে আগুনের মতো, আর আমলগুলি কাঠ লাকড়ির মতো, জ্বালানির মতো। এই শিরকে জ্বলে শেষ হয়ে যাবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী তুমিও যদি শিরক করো, তোমার আগে সমস্ত নবীকে এই কথা বলা হয়েছে, যে কোনো নবীকে যদি শিরক করো লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল যেন শিরক থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে ৮ম পর্ব, ৮ নম্বর। বিষয়বস্তু আল আকিদাতুল ওয়াসিতিয়া নামক কিতাব, প্রখ্যাত ইমাম মুজাদ্দিদ সংস্কারক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সে কিতাব আল আকিদা আল ওয়াসিতিয়ার ব্যাখ্যা, বিশ্লেষণ, শারহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লাহর দুটো চোখ রয়েছে, চোখ আছে এবং দুটো চোখ আছে। চোখের প্রমাণ কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, এবং দুই চোখের প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আল্লাহর মতো। যেমন আল্লাহ কার মতো যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তো কি কারোর সাথে তুলনা করবেন? আল্লাহ নিজের মতো। হ্যাঁ, আল্লাহর সত্তা আল্লাহর মতো। কোন সৃষ্টির সাথে যেমন জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে তুলনা নেই, তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই। আল্লাহ রাব্বুল চক্ষু আছে আল্লাহর চক্ষুর মতো, যেমন উপযোগী হয়, মুনাসিব হয় রব্বুল আলামিনের জন্য, তেমন চোখ রয়েছে। কিন্তু চোখ আছে, হ্যাঁ, তিনি চোখবিহীন না। চোখবিহীন কে অন্ধ বলা হয়, এক চোখ যদি না থাকে তো কানা বলা হয়। এবং দাজ্জালকে চেনার একমত, দাজ্জাল তো দাবি করে আসবে যে আমি আল্লাহ রব, তাই না? তো দাজ্জালকে চেনার যেই উপায়টি বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে যে দেখো, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কানাও না, অন্ধ না। আর দাজ্জাল হবে আওয়ার, কানা হবে, কানা দাজ্জাল। সুতরাং কানা দেখে চেনে নেবে যে যতই আল্লাহ বলুক নিজেকে, আর যতই কিছু আল্লাহর কাজ করে দেখায়, বৃষ্টি বর্ষণ করাচ্ছে, সাথে সাথে দেখাচ্ছে ফসল হয়ে যাচ্ছে, সাথে সাথে একজনকে কবর থেকে উঠিয়ে জীবিত করে দেখিয়ে দিচ্ছে, ধোঁকা খাবে না। হ্যাঁ, এসব ছাড় ওই মারদুদ শয়তানকে, দাজ্জালকে দেওয়া হয়েছে, এতে প্রতারিত হবে না, সে রব নয়। তাহলে বাতিলকে চিহ্নিত করা, দাজ্জালকে চিহ্নিত করা একমাত্র উপায় বলা হয়েছে, দাজ্জাল হচ্ছে কানা আর রব কানা বা অন্ধ নন। তাহলে রবের চোখ আছে। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের 3টি আয়াত পেশ করেছেন। একটি আয়াত যথেষ্ট। কোরআন আয়াতেও যদি না থাকতো আর হাদিসেও থাকে, একটি হাদিস প্রমাণ করার জন্য যথেষ্ট আল্লাহর কোনো গুণ বা আকীদার বিষয়। কিন্তু 3টি আয়াত রয়েছে। ভাষ্যকার বলছেন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ, ইসবাতুল আইনাইনি লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য 2 চোখের প্রমাণ। দেখুন কোরআনে কারীমে মহান আল্লাহ কি বলেন। সূরা তুর আয়াত নম্বর 48 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসবির লিহুকমি রাব্বিক, হে নবী তোমার প্রতিপালকের ফয়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। তোমার রবের যে ফয়সালা হয় সেই ক্ষেত্রে কি করো? ধৈর্য ধারণ করো। ফয়সালা তোমাকে সুখ দিতে পারে, আবার দুঃখিত করতে পারে। আল্লাহর ফয়সালা কখনো আপনার পক্ষে হয়, বিপক্ষে হয়। সৃষ্টিগত ক্ষেত্রে কখনো আনন্দদায়ক কোনো কিছু ভাগ্যে জুটে,
এ তো খুশির খবর, সবাই খুশি হবে, ধৈর্যের প্রশ্ন ওঠে না। তখন শুকরিয়া আদায় করতে হবে মুমিন বান্দাকে। কোরআন এবং হাদিস এটাই শিখিয়েছে, যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন, আপনার নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, ভোগের সামগ্রীর ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো আনন্দদায়ক কিছু দেখবেন বা পাবেন, তখন কি করবেন? শাকারা, শুকরিয়া আদায় করবেন। এটা আপনার ফাকানা খায়রাল্লাহ, এটা আপনার জন্য কল্যাণকর হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দেবেন। আর মুমিনের যখন সামনে কোনো কষ্টদায়ক কিছু আসবে, আল্লাহর ফয়সালা হয়েছে এমন কিছু যা আপনার জন্য পার্থিব ক্ষেত্রে কষ্টদায়ক, আপনার জানের কোনো ক্ষতি, হ্যাঁ, অথবা ধন সম্পদের ক্ষয়ক্ষতি, ছেলে মেয়েদের পরিবারের ক্ষয়ক্ষতি, এক কথায় যে কোনো শোকের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এই ক্ষেত্রে কি করতে হবে? সাবারা, ধৈর্য ধারণ করতে হবে মুমিনকে। ফাকানা খায়রাল্লাহ, যদি ধৈর্য ধরতে পারে তাহলে সেটা তার জন্য কি হবে? কল্যাণকর হবে। ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ছাড়া, মুসলিম ছাড়া এই শান্তি আর পৃথিবীর কোনো কেউ পায় না। মুমিনের সুখ হলেও শান্তি, খুশি, আর দুঃখ হলেও শান্তি। আজাবান লিআমরিল মুমিন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করেছে, যার অংশগুলি কেটে কেটে ফাঁকে ফাঁকে আলোচনা বলে। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর বিষয়, বড় আশ্চর্যের বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সারা জীবনের সবটাই হচ্ছে মঙ্গল আর মঙ্গল, কল্যাণ আর কল্যাণ। ইন আসাব ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন মুসলিম ছাড়া কেউ পায় না, না হিন্দু, না ইহুদি, না খ্রিস্টান, না নাস্তিক, না বেদিন, হ্যাঁ, কেউ পায় না এটা। না রাজা, ইমানবিহীন যদি রাজা হয় তাও পায় না, ইমানবিহীন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেউ পায় না পৃথিবীর এই শান্তি। একমাত্র মুমিন, পথের ফকিরও যদি হয়, সর্বহারাও হয়, কিন্তু ইমানদার সৎকর্মশীল মুমিন, সত্যিকার যে মুমিন হইতে পারবে, ফরজ ওয়াজিব আদায় করা মুমিন, হারাম নাজায়েজ থেকে বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তকদিরের প্রতি বিশ্বাস আছে, তকদিরের ক্ষেত্রে অধৈর্য হয়ে যার জাতিতে মুমিন মুসলিম, সে পাবে কখন শান্তি পাবে? হাহাকার নেমে আসবে কষ্ট পেলে, কোথায় ধৈর্য তার? এই জন্য খাঁটি মুমিন, সত্যিকার যদি মুমিন হতে পারে, ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, মুমিনই এই সুখ শান্তি হাসিল করতে হবে, সুখেও সুখী, দুঃখেও সুখী। সুবহানাল্লাহ। ইন আসাবাতু সাররা, যদি তার সামনে আসে সুখের বিষয়, সে সুখ শান্তি পেয়েছে, ভোগের সামগ্রী পেয়েছে যা আনন্দিত করে তাকে, খুশির খবর, শাকারা, শুকরিয়া দেখে, ফাকানা খায়রাল্লাহ। ওয়াইন আসাবাতু দাররা, আর যদি কষ্টদায়ক কিছু ক্ষতি হয়েছে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এটাই তার জন্য কল্যাণকর হয়। কত যে নেকি ধৈর্য ধরাই পেলেন এই বিপদ আপদে, হ্যাঁ, আর নিয়ামত পেয়েছেন, ভোগও করছেন, আর সুখও করছেন, আনন্দ করছেন, শুকরিয়া আদায় করার জন্য নিয়ামতে বেড়ে গেল, আর শুকরিয়া একটি ইবাদত, সেই ইবাদতের মহাপুরস্কার পেলেন। শাকিরিনও পুরস্কার পায়, আর সাবিরিনও পুরস্কার পায়, শুকরগুজারও পুরস্কার পায়, কৃতজ্ঞ যারা আল্লাহ, আর সাবিরিন যারা ধৈর্যশীল তারাও পুরস্কার পায়, মহাপুরস্কার রয়েছে বরং সাবিরের জন্য। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন। তায়েফে গিয়েছেন, লাভ হয়েছে না? হ্যাঁ, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। অসবের লেহক, রবের এটাই ফয়সালা, ওখান থেকে মার খেয়ে ফিরতে হবে। ওহদে দাঁত শহীদ হবে, মাথা আহত হবে, আর সাথী সঙ্গী 70 জনকে হারাবে। কষ্টদায়ক নয়? মানুষ হিসাবে সবার জন্য কষ্টদায়ক। এটা কেউ বালা মুসিবতকে বলবেন যে আমার খুব সুখ হয়েছে, কষ্ট। কিন্তু কষ্ট হইলেও মুমিনের এই কষ্ট হালকা হয়ে যায় একেবারে যখন ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্য ধারণের স্তর রয়েছে ইমানের স্তর হিসাবে, যার যত ইমান মজবুত তার ধৈর্য তত মজবুত। তোমার রবের ফয়সালার সামনে ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা বিআয়ুনিনা, কারণ নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে। আমি তো দেখছি তোমাকে, তোমার শত্রুদেরকেও দেখছি। যখন আমার চোখের সামনে তুমি, তো চোখের সামনে থাকতে থাকতে দুশ্মনের হাওয়ালা করে দেবো, হ্যাঁ, যে তোমাকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। এই জন্য জুলম অত্যাচার হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেরেরা, ইহুদিরা বহুবার চেষ্টা করেছে। আর
উৎখাত করার চেষ্টা করেছে মদিনা থেকে। চারিদিক থেকে যত আরব কাফের গোত্র ছিল খন্দকের যুদ্ধের বেলা সব যুক্তি করে এসেছে, এবার কিছুই রাখবো না, এবারে মুসলিমদের মদিনায় একজন মুসলিমকে রাখবো, নিশ্চিহ্ন করে দেব। কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি, নিশ্চিহ্ন হয়ে গেছে ওই সব জাতি। জি, ইতিহাসের পাতা থেকে এমন হয়ে চলে গেছে তাদের নাম নেওয়ার বংশ পরম্পরা কেউ নেই যে আমার বংশের ছিল ওই গেতফান, ওই ছিল মুসাইলামা কাযযাব, আর ওই ছিল আবু জাহাল, আবু লাহাব, ওই বংশের লোক আমি। এই কথা বলারই লোক নেই। ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে। আইনুনের জমা হচ্ছে আয়ুন, আর ওয়ুন দুটো জমা হয়। একটা হচ্ছে জমা কিল্লাত, একটা হচ্ছে জামায় কাসরাত, বা একটা হচ্ছে জামা সালেম, আর একটা হচ্ছে জামা তাকসির। তো এটা হচ্ছে জামা কিল্লাত। বিআয়ুন আমার চোখের সামনে, যেহেতু আমার চোখের সামনে এখানে না বহু বচন রয়েছে, সেই জন্য বহু বচন মানে এই নয় যে দুইয়ের বেশি চোখ, দুইয়ের বেশি চোখ হ্যাঁ মানুষের হয় না, আল্লাহরও নেই। অন্য আয়াতে আসছে দুই চোখের কথা, কিন্তু এখানে বহু বচন কেন বলা হলো, দ্বিবচন কেন বলা হলো না, বা এক বচন কেন বলা হলো না? এই জন্য যে না, আমার ক্ষেত্রে এক বচন ব্যবহার হয়নি, বহু বচন ব্যবহার হয়েছে। ওটা হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়, হ্যাঁ গ্রামার, এটা না হোক। যখন যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে চোখকে, তাকে বহু বচন ব্যবহার করা হবে না। আমাদের শাব্দিক অর্থ এটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তার ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন, সেটা তাজিমের জন্য, বড়ত্বের জন্য, মহত্বের জন্য। এবং দুনিয়ার বড়রাও বহু বচন ব্যবহার করে। রাষ্ট্রপতি কোনো ঘোষণা করলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত বলে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী তার ভাষণে বলে আমরা এই করতে চেয়েছি, বলে না, বলে না। আমরা ইলেকশনে আমরা যদি জিততে পারি আমরা এই করব, আমি এই করবো বলে না। কিন্তু তো এগুলো যখন মানুষ, এটা নেতা হইলেই বলতে পারে রব্বুল আলামিন আসমান জমিন সবকিছুর মালিক, তিনি বহু বচন ব্যবহার করেছেন। কোরআনে কারীম বহু আয়াতে বহু বচন ব্যবহার হয়েছে। অনেকেই অনুবাদগুলো বাংলার বহু বচন দিয়ে তর্জমা করেছে, অনেকে বিভ্রান্তি শিকার, আরে আল্লাহ আবার বহু বচন করতে, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে বহু বচন কেন, এই বুঝে না। সেই জন্য যে কথাটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফাইন্নাকা বিআয়ুন, নবী তুমি আমার চোখের সামনে আছো। তো আল্লাহ বলছে আমার চোখের সামনে, তো আল্লাহর চোখ আছে না নেই? চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে? শেখ সালেহ ফৌজান ভাষ্যকৃতি বলবেন যে কোনদিন কোন জায়গায় শুনেছেন যে আমি পাহাড়ের চোখের সামনে আছি? শুনেছেন কোন জায়গায়? কারণ পাহাড়ের চোখ নাই, সেজন্য পাহাড়ের চোখের সামনে বলা হয় না। পাহাড়ের চূড়ার সামনে আছি, বা এইখানে আছে ওখানে আছে, এটা বলা যাবে। আমি ইসলামী সেন্টারের চোখের সামনে আছি, চলবে? নাই, সেজন্য বলা যাবে না। কিন্তু যার চোখ আছে তার ক্ষেত্রে বলা যাবে। তো আল্লাহ রাব্বুল চোখ আছে, আসলে হাকিকি চোখ, রূপক অর্থে নয়, সেই জন্য বলা হয়েছে। আল্লাহ বলছে যে আমার চোখের সামনে তুমি আছো, সুতরাং আমি তোমার হেফাজত করব। তখন রক্ষণাবেক্ষণ নেন, চোখও আছে। আর আল্লাহর চোখের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করছেন, হেফাজত করছেন, করবেন। জি, এই কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় আয়াত দেখেন, ওয়াহামাল্লাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আমি তাকে আরোহণ করালাম, উঠালাম, আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, কাকে? কার ঘটনা? নূহ আলাইহিস সালাম। কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকুমে এবং নিজের অনুসারী মুমিনদেরকে, আর তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকুমে। তো ওই জাহাজের কথা, পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে, যা নূহ আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছিলেন। ওয়াহামালনাহু, তাকে উঠিয়েছিলাম, আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর। আলওয়াহ লৌহনের বহু বচন। লৌহন মানে হচ্ছে কাঠ, তক্তা। আমরা তক্তা বলি আঞ্চলিক ভাষায়, আপনারা ব্যবহার করেন তক্তা? জি, তক্তা, কাঠ। আর লৌহন মানে ফলক হয়, ফি লৌহি মাহফুজ, সুরক্ষিত ফলক। দোসর দেশারের বহু বচন। হ্যাঁ, দোসর বলা হয় কিলোকে, কাঁটাকে, পেরেককে। কাঁটা ছোট হোক আর বড় হোক, গেল দোসর দেশার। তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? কাঠ লাগে, হ্যাঁ, আর কাঠগুলি জড়াবার জন্য পেরেক লাগে, কাঁটা লাগে।
তো মহান আল্লাহ বলছেন যে আমি তাকে উঠিয়েছিলাম, আরোহণ করিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে আলা যাতে আলওয়া, এমন নৌকায় বা এমন জাহাজে যা ছিল যাতে আলওয়াহি ও দোসর, কাঠ এবং পেরেক বিশিষ্ট, হ্যাঁ, বা পেরেক নির্মিত, যাই বলেন, যা কাঠ এবং পেরেক দিয়ে নির্মিত ছিল। তাজরিবে আয়নে না, যেই পানি জাহাজ বা নৌকা চলছিল, চলমান হয়েছিল, বে আয়নেন, আমার চোখের সামনে। এই যে আমার চোখের সামনে, আল্লাহর চোখ আছে বলে বলা হচ্ছে বে আয়ন, আমার চোখের সামনে তার জাহাজ চলছিল। সেই জাহাজ কি কোনো ডুবতে পারে? যে জাহাজকে আল্লাহ দেখছেন আমার চোখের সামনে, চালাও আমার চোখের সামনে, ঠিক না? দেখেন সাধারণ মানুষ, আপনি আপনার বাচ্চারা যখন খেলনা ঘরে খেলাধুলা করছে আর চোখের সামনে আপনি সজাগ আছেন, কে কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, তো কোনো অ্যাক্সিডেন্টের ভয় আছে? খেলছে আপনার চোখের সামনে, বেশি কিছু রিস্কি কোনো কিছু করতে গেলে এই থাম, তাই না? সমুদ্রের বিচে গিয়ে আপনার চোখের সামনে একবার সজাগ হয়ে আছেন, আপনার বাচ্চারা খেলাধুলা করছে, কোনো ভয় আছে যে ডুবে যাবে? কারণ আপনার চোখের সামনে। কিন্তু যখনই গাফেল হবেন, আর মানুষ গাফেল হয়, তখন বাচ্চারা ডুবে যায়। অনেক সময় এইদিকেও আরামে আমোদ ফুর্তি করছে, বাপ মা, এদিকে বাচ্চা ডুবে বসে আছে। শেষ। আল্লাহ বলতে চেয়েছেন যে আমার চোখের সামনে, আমার যখন এই জাহাজ চলছে, না জাহাজ ধ্বংস হবে, না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে, সবাই সুরক্ষিত, যতই বন্যা হোক না কেন সবাই সুরক্ষিত। তাজরিবে আয়নান, এই জাহাজ চলবে, বে আয়নান, আমার চোখের সামনে, জাযা আল-লিমান কানা কাফির, এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, আর এক জাতিকে কাফির যারাই ছিল, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে ধ্বংস করার জন্য। তাই আল্লাহ বলছেন যে এ ছিল প্রতিদান স্বরূপ লেমান কানা কুফর, ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছিল, বা যার সাথে কুফরি করা হয়েছিল। কুফর নূহ আলাইহিস সালামের সাথে কুফরি করা হয়েছে, নূহ আলাইহিস সালামের হেফাজতের জন্য, নূহ আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল জাহাজ তৈরি, লেমান কানা কুফর, যার সাথে কুফরি করা হয়েছিল তাকে, তার বদলাস্বরূপ, প্রতিদান স্বরূপ তাকে রক্ষা করার জন্য। যখন বন্যা আসবে, তো বন্যা হচ্ছে এমন এক, বন্যাই হোক আর আসমানি জমিনে কোনো দুর্যোগ হোক, বালা মুসিবত হোক, অথবা আগুন হোক, আসল যে আল্লাহ যেই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটাই না করবে, যদি ব্যতিক্রম কোনো আল্লাহর অর্ডার না হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আগুনকে কিছু আল্লাহ না বলে আগুন জ্বালিয়ে দিত। ও চেনেন না কে ইব্রাহিম, কে মুসা, কে মোহাম্মদ, কিচ্ছু চেনে না, না চেনে। সেই জন্য আল্লাহকে স্পেশাল এক অর্ডার দিতে হলো, সৃষ্টিগত অর্ডার, ইয়া নারু কুনি বারদান, এই আগুন তুই কিন্তু জ্বালিয়ে দিস, তোকে এই কাজে সৃষ্টি করেছি, কুনি বারাদ, এখন ঠান্ডা হয়ে যা। ইব্রাহিমের ক্ষেত্রে ওয়াসালামান আলা ইব্রাহিম, আবার এত ঠান্ডা না যে ফ্রিজ করে দিয়ে মেরে দিস আবার ঠান্ডাতে। ওয়াসালামান, আর সহি সালামত, নিরাপদ রাখ ইব্রাহিমকে। তখন আগুন ঠান্ডা হয়ে গেল, খাস অর্ডার। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় খাস অর্ডার করতে হয় যে সবাই ডুববে, কিন্তু ডুববে না, বা নূহ আলাইহিস সালামের সাথে মুমিনরা ডুববেন, আর না হলে জাহাজ তৈরি করতে হয়। এবং জাহাজ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় হেফাজত নিচ্ছেন যে আমার চোখের সামনে জাহাজ চলছে, জাযাআন, এই প্রতিদান স্বরূপ, বদলা স্বরূপ, লিমান কানা কাফির, ওই সব লোকদের জন্য, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জন্য আর নূহ আলাইহিস সালামের অনুসারীদের জন্য যাদের সাথে কুফরি করা হয়েছে, কাফেররা কুফরি করেছে, ওদেরকে ধ্বংস করা হয়েছে, এদেরকে নাজাত দেওয়া হয়েছে। সূরা কামার আয়াত নম্বর 13 এবং 14। তাই বলছেন শেখ সালেহ ফৌজান যে ফাআলনা বিনূহ আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের সাথে এই কাজটি করেছি, মানে নূহ আলাইহিস সালামের জন্য এই নৌকা তৈরি করিয়েছি, ওয়াবি কওমি, এবং তার জাতি মুমিনদের সাথে, মা ফাআলনা মিন ইনজাইহি, তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতি যারা ঈমানদার হয়েছিল, ওয়া ইগরাকিহিম সাওয়াবান লিমান কানা কুফিরা বিহি, এটা প্রতিদান স্বরূপ ওই ব্যক্তির, যেই ব্যক্তির সাথে কুফরি করা হয়েছে, অর্থাৎ ঝুলে যে শেখা হচ্ছে নূহ আলাইহিস সালামের সাথে যে কুফরি করা হয়েছে, ওয়াজুহিদা আমরু, এবং তার নির্দেশকে অস্বীকার করা হয়েছে, অমান্য করা হয়েছে। আর তিনি হচ্ছেন, যাকে হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম। এখানে তাহলে এখানে দলিল হচ্ছে আমার চোখের সামনে এই পানি জাহাজ চলবে, তো আল্লাহর চক্ষু আছে। তৃতীয় আয়াত সূরা তাহার আয়াত নম্বর 39, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মূসা আলাইহিস সালামের কিসসা কাহিনী, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি।
যে দেখে সেই এমন ভালোবাসে যে ও খেয়ালে আসে না যে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের দরবারে কত লোক থাকে। এটা আমাদের দেশে মহাজনের দরবারির শেষ নেই। তাহলে একটা যদি রাজা হয় তো রাজার কত দরবারের লোক, কারো তো এটা খেয়াল আসতে পারে, ফেরাউন নয় ভুলে যেতে পারে যে এত লোককে খুন করলাম কিসের জন্য? রাজত্ব রক্ষা করার জন্য। আবার এই ছেলেটাকে ঘরে আশ্রয় দিতে যাচ্ছি, কারো মনে আসে না। মনে আসবে কি? এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে না, এই কে রক্ষা করতে হবে, রাখতে হবে। সুবহানাল্লাহ, স্পেশাল ভালোবাসা ঢেলে দাও, আল্লাহ ঢেলে দিয়েছে। ওয়ালকাইতু আলাইকা, হে মূসা আলাইহিস সালাম, তোমার প্রতি ঢেলে দিয়েছি মাহাব্বাতাম মিন্নি, আমার তরফ থেকে মহাব্বত, ভালোবাসা। মানুষের কলবের হৃদয়, কলবের মালিক আল্লাহ। ওয়ালে তুসনা আলা আইনি, আর যাতে করে তুমি লালিত পালিত হও আলা আইনি, আমার চোখের সামনে। এখানে এক বচন ব্যবহার করা হয়েছে, তো এক বচন দিয়ে এসছে আর বহু বচন দিয়ে এসছে। রব্বুল আলমিনের কি রয়েছে? জি জি, চক্ষু রয়েছে। এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাত আল আইনাইন লিল্লাহি তাআলা, যে মহান আল্লাহর দুই চক্ষু রয়েছে, হাকিকাতান, সত্যিকার অর্থে, যে অর্থে চক্ষু হয়। আলামা ইয়ালিকু বিহি সুবহানাহু, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপযোগী হইতে পারে। ফাকাদ নাতাকাল কোরআন বিলাফজিল আইন, কোরআনে কারীম স্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে আইন, চক্ষু শব্দ দিয়ে, মুজাফাতান ইলাইহি, আল্লাহর সাথে সম্পৃক্ত করে, মুফরাদাতান এক বচন ও মাজমুআতান বহু বচন। একটি আয়াতে আইনি, আইনুন এক বচন, আর আয়ন হচ্ছে বহু বচন। ওয়া নাতাকাতিস সুন্নাতু বিইজাফাতিহি ইলাইহি মুসান্নাতান, আর হাদিসে দ্বিবচন ব্যবহার হয়েছে, হাদিসে দ্বিবচন এসেছে, দুবচন আল্লাহর সাথে সম্পৃক্ত করে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু বলেন, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের প্রতিপালক কানা নন। ওয়া যালিকা সরিহুন বিআন্নাহু লাইসাল মুরাদু ইসবাত আইনিন ওয়াহিদা, তোমাদের রব কানা নন। কানা বলা এক চোখ, তাই না? তো যদি আল্লাহ এক চোখ শব্দ ব্যবহার করে সূরাত হয়, যদি এক চোখ মানে এক চোখই হইতো, তাহলে তো কি বলতেন? কারো যদি এক চোখ থাকে তো কানা বলবেন কিনা? কানা। আর হাদিস বলছে না তোমার রব কানা না, তাহলে তার মানে আল্লাহর কয় চোখ আছে? দুই চোখ আছে। জি, বুঝতে পেরেছেন? ইস্তেদলাল। তাহলে এখানে উদ্দেশ্য এক চোখ সাব্যস্ত করার। ফাইন নাযালিকা আওয়ারুন, কারণ এক চোখ যদি থাকে আর এক চোখ নাই, তাহলে এটা হচ্ছে কানা হওয়া। জি, জাহিরুন, স্পষ্ট, তার আল্লাহ আনহু, যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বে। তারপরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের শোনা এবং দেখা। আল্লাহ শোনেন এবং দেখেন। দেখার ক্ষেত্রে আল্লাহ দেখেনও বলবো, আর আল্লাহর চক্ষু আছেও বলবো, ঠিক আছে? কারণ দেখেন এই কথাও ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে, দলিল আছে আমাদের কাছে, আর চক্ষু আছে, এটাও 3 আয়াতে পেলেন। তাহলে চক্ষু আছে আর দেখেন। আল্লাহ শোনেন এই কথা আমরা বলবো না? বলবো না? শোনেন, বেশ কিছু আয়াত আসছে, বেশ কিছু আয়াত এখানে অল্প নিয়ে আসে। আল্লাহু সামিউন আলিম, সামিউন বাসির, কত যে কোরআনে কারিম আছে, অল্প কয়টা আয়াত এখানে নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোরআনে বহু আয়াত আছে। সামিউন মানে কি? সর্বশ্রোতা, সবকিছু যিনি শোনেন। বাসির মানে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। সামিউন বাসির, কোরআনে বহু আয়াতে রয়েছে, আয়াতের শেষগুলিতে শোনেন। এখন মানুষ শোনে কি দিয়ে? কান দিয়ে। এখন যদি কেউ বলে যে আল্লাহ শোনেন, ঠিক আছে, এখন আল্লাহর কান আছে কিনা, কি বলবো? বলবো যে আমরা জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই প্রশ্ন করা তোমার বেদাতি কাজ। কারণ সাহাবায়ে কেরামদের সামনে আয়াতগুলি নাযিল হয়েছে শত শত। আল্লাহু সামিউন আলিম, আল্লাহু সামিউন বাসীর, হ্যাঁ, ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিম, ওয়া কানা আল্লাহু সামিয়ান বাসীরা, আল্লাহু ইয়াসমাউ তাহারুক মা কাদ সামিআ আল্লাহু কাওলা লাতি তুজাদিলুকা, হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ সামিউন, 3 রকম করে ব্যবহার হয়েছে। কোন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর কি কান আছে? জিজ্ঞেস করেননি। যখন সাহাবায়ে কেরাম করেননি, আর আপনাকে আমাকে বলা হয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি,
তোমরা যদি ওই রকম ইমান নিয়ে আসো যেমন ইমান সাহাবায়ে কেরামদের, সাহাবারা এইরকম জিজ্ঞাসা করেন, সুতরাং তোমার এই জিজ্ঞাসা হচ্ছে বিদআত এবং তুমি বিদআতি, জিজ্ঞেস করবে না। যেখানে তারা সাহাবায়ে কেরাম থেমে গেছেন, অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল সরাসরি যার কাছে ওহী হচ্ছে তাকে জিজ্ঞাসা করার বেটার চান্স আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারে, তারপর জিজ্ঞেস করেন নাই। কত তাহলে আদব ছিল তাদের, যে যদি আমাদের এই ঈমান ফরজ হতো আল্লাহর কান আছে কিনা জানা, তো অবশ্যই তারা জানতেন। তারা জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলে দিয়েছেন অতটা বিশ্বাস করা আর অতটা আমল করা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট। অতিরিক্ত আমাদের এই জিজ্ঞাসা করা চলবে না। জি, যেমন সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল, আদর্শ ছিল, দিন ছিল, আখলাক ছিল, আমল ছিল, ওই রকম হইতে হবে না। চলেন এখন শেখ সালেহ ফাউজান বলছেন ইসবাতুস সামঈ ওয়াল বাসারি লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য শোনা এবং দেখার প্রমাণ। আল্লাহ শোনেন এবং দেখেন। মহান আল্লাহর বাণী, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহি ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। সূরা মুজাদিলার প্রথম আয়াত, সূরা মুজাদিলা 28 পারার প্রথম সূরা, তার প্রথম আয়াত। মহান আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ শুনলেন কাওলাল্লাতী, ওই মহিলা সাহাবীর কথা, আল্লাতী তুজাদিলুকা, যেই মহিলা হে নবী তোমার কাছে এসে অনুবাদ করছিল, বাদানুবাদ করছিল, বারবার করে কথা রিপিট করছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে, হে আল্লাহ রাসূল কি হবে, বাদানুবাদ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিয়েছেন, আবার জিজ্ঞেস করছে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে অভিযোগ করছিল যেই মহিলা, আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন। সামিয়া আসলো, কাদ সামিয়া আল্লাহ, আল্লাহ শুনছেন। আবার বলছেন আল্লাহু ইয়াসমাউ, সামিয়া থেকে ইয়াসমাউ, সামিয়া হচ্ছে ফেল মাদি, হ্যাঁ অতীতকাল পাস্ট টেন্স, ইয়াসমাউ মুজারি বর্তমান ভবিষ্যৎ, ইয়াসমাউ আসলো। তারপরে আছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইসিম ফাইল ওয়া সিফাতে মুশাব্বাহ, ইসিম ফাইলের অর্থ সামিউন সর্বশ্রোতা। সামিউন এবং সামিউনে পার্থক্য আছে একটু। সামিউন মানে কোনো কিছু, হ্যাঁ কিছুক্ষণের জন্য শুনছেন, যেমন আমার কথা আপনারা এখন যে শুনছেন যতক্ষণ বলছি, এটা হচ্ছে সামিউন, বোঝা গেছে না? সামিউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসলো, শুনলেন, সামিউন। আর মনোযোগ সহকারে যদি শুনলেন তো মুস্তামিউন। এই জন্য কোরআনে কারীম সম্পর্কে কথা আল্লাহ বলেন তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো। ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনের তিলাওয়াত হবে তখন তোমরা ইস্তিমা করো। সামিয়া এমনি শোনা, আর ইস্তিমা মানে মনোযোগ সহকারে, মন দিয়ে শোনা। মন দিয়ে শোনা দুরকম আছে কি নেই? রাস্তাঘাটে হাজার হাজার আমরা আওয়াজ শুনছি, সারা শব্দ শুনছি, কর্ণপাত করছি, কখনো বুঝলাম কখনো বুঝলাম না, কর্ণপাত করলাম না, ঠিক কিনা? আশেপাশে মেলা হইচই হয়েছে, মেলাজন কথা বলছে, কিন্তু একজনের কথা একবার ফলো করে শুনছেন যে কি বলছে ও, এটা হচ্ছে ইস্তেমা। আর বলছে কোরআনের ইস্তেমা করতে বলে, সেমা করতে বলেননি, মানে মনোযোগ সহকারে শোনা, মন দিয়ে, অন্য মনস্ক হয়ে নয়। আর সামিউন মানে সর্বশ্রোতা, সবকিছু জিনিস শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, আমরা সবকিছু শুনি না, সেই জন্য আমরা সামিউন না। তবে শোনার শ্রবণ শক্তি আছে, এই সীমিত অর্থে বলা যেতে পারে, কিন্তু আমরা সামিউন, শুনি। দুটো কথা দুদিক থেকে বললে একটা শুনি আর একটা শুনি না ভালো করে। কত দুর্বল আমরা, তারপর অহংকারের শেষ নেই। তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না, ঠিক কিনা? দুজন বললে অনেক সব বুঝি না, যে কানে মোবাইল ধরে থাকে না, এদিকে আরেকজন বলছে। আর যারা বিশেষ করে মোবাইল পেলে, ওরে বাপরে বাপ, মোবাইলে ডুবেই যায়, এমন ডুবে মোবাইলে নিমজ্জিত হয় যে আশেপাশে বলছে, আর এই কথাটা বলো না, এটা বলো না, মানে অ্যাড করতে বলছে, কিচ্ছু শোনে না, রাখার বলছে, তোমাকে বললাম এই কথাটা বলো। স্বামী স্ত্রী অনেক সময় রাগারাগি হয়ে যায়, যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর আশেপাশের খবর থাকে না, ওকে বলছে এই কথাটা বলে দাও, এই কথাটা বলে দাও, বললো না, রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না, হয় না, এগুলো হয়, ঘটে। জি হ্যাঁ, কত দুর্বল মানুষ। খোলেকাল ইনসানু দাইফা, সত্যি আল্লাহ বলেছে মানুষকে কত কমজোর করে সৃষ্টি করা হয়েছে, কত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সামিউন, সুবহানাল্লাহ। আল্লাহ শোনাটাকে একটু চিন্তা করেন, প্রস্তুত হবে। আল্লাহ সব কিছু শোনেন, যা সামনে হয়, যা দূরে হয়, কাছে হয়, দূরে, সবকিছু শোনেন, ঠিক না?
শুধু আরবি ভাষাগুলো শোনেন না সব ভাষায় শোনেন? আচ্ছা, সব ভাষা শোনার পরে প্রত্যেকটা ভাষা পৃথক পৃথক শোনার পরে আল্লাহ বুঝেন সবগুলো না বুঝেন না? শুনলাম তো হইছে মার্কেটে শুক্রবারে খুব হয়েছে, কিন্তু কোনোটাই বুঝলাম না কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আল্লাহ সব আলাদা আলাদা শুনে যত পৃথিবীর ভাষা আছে আর আঞ্চলিক ভাষা আছে, ভাষা ছাড়া এক হচ্ছে লোগা ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে লাহজা মানে বিভিন্ন টানটন। একই ভাষাতে বহু একটা ভাষা কয়েক ভাষায় বিভক্ত আঞ্চলিকতার কারণে সমস্ত ভাষা আল্লাহ শুনছেন। আর শোনার পরে আল্লাহ জানছেন যে কি বলল বান্দা, আর তারপরে আল্লাহ ডাকে সাড়াও দিচ্ছেন বান্দার। হ্যাঁ, একজন বাংলায় দোয়া করছে, একজন আরবিতে করছে, একজন ফিলিপিনেতে করছে, আবার একজন বাংলা সিলেটি বাংলা, একজন ওই চিটাগাঙ্গি বাংলা, কক্সবাজার বাংলা, একজন বার্মায়া বাংলা, সব আল্লাহ হ্যাঁ শুনছেন। শুধু এক ভাষা নয়, সারা পৃথিবী কত ভাষা সব শোনার পরে উনি আস্তাজিবিল্লাহ, আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। দিচ্ছেন না? দিচ্ছেন না? সুবহানাল্লাহ। তারপর আল্লাহর কদর করলেন না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত বড়। কি আল্লাহু আকবার কথাটি শুধু মন্ত্র পড়ছেন আপনি? আল্লাহু আকবার চিন্তা করেন যে এই একটা সোনা দিয়ে আল্লাহকে উপলব্ধি করার চেষ্টা করেন যে আল্লাহ কত বড়, তাহলে আল্লাহ কত মহান, তাহলে চিন্তা করেন আপনি। দেখার বিষয়টি যদি চিন্তা করেন, এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে গভীর ভাবে, আকীদা মজবুত হবে তা আপনার, আর কি আকীদা প্রচন্ড মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পাহাড় এত মজবুত হইতে পারে না যত মজবুত আপনার আকীদা হবে, যত এই ইলমগুলি হাসিল। এইটা হচ্ছে আল্লাহর মারিফাত, কোরআন সুন্নাহর মারিফাত হচ্ছে আল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর মারিফাত, মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর এই সুফি পীরদের মারিফাত এগুলো হচ্ছে শিরকি কুফরি মারিফাত, কথা বুঝতে পারছেন? আর যেই মারিফাত কোরআন সুন্নাহতে শেখানো হচ্ছে এগুলো, যে আল্লাহর সোনার গুণটি নিয়ে চিন্তা করেন আপনি, জি এর মারিফাত হাসিল করেন, জ্ঞান অর্জন করেন। মারিফাত মানে আরাফে, আরেফ মানে চেনা জানা, আল্লাহকে এইটা দিয়ে চেনেন, আল্লাহকে দেখা দিয়ে চেনেন, আল্লাহর ইলম দিয়ে চেনেন, ইলমুল্লাহ, আল্লাহর হায়াত দিয়ে চেনেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের সিফাত দিয়ে চেনেন, আল্লাহর মারিফাত হাসিল করেন এইভাবে। এই জন্য বলা হয়েছে মারিফাতুল্লাহ বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আমরিহি ওয়া নাহয়িহি। সুবহানাল্লাহ, আল্লাহর এগুলি নিয়ে যদি চিন্তা করেন, যত মারিফাত হাসিল করবেন তত বেশি আপনার ঈমান মজবুত হয়ে যাবে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আপনার ঈমান কেড়ে নেওয়া তো দূরের কথা, সামান্য দুর্বল করতে পারবে না। কি করবে? মেরে দিবে। আর কি করবে? তুমি টুকরো টুকরো করবে, একটু বনে আর কোনো দিশেই বাবা না, কি করছো না করছো, টুকরো করছো না কি করছো, কিছু দিশ হবে আলহামদুলিল্লাহ জান্নাত। এই আয়াতে আল্লাহ যে শোনেন এর তিনটি দলিল আছে, লক্ষ্য করেছেন না করেন নাই? হ্যাঁ, তার সামি আল্লাহ, এক সামি আল্লাহ, তারপরে আরেকটা ওয়াল্লাহু ইয়াসমাউ, জি হ্যাঁ। 3 নম্বর ইন্নাল্লাহ সামিউন বাসির, সামিউন, জি আল্লাহ শোনেন। আর বাসির আসলো দেখারও দলিল, তাই এই আয়াতে দেখারও দলিল আছে, কারণ অধ্যায় আছে যে আল্লাহর শোনা এবং দেখার প্রমাণ। এই আয়াতের তাহলে আল্লাহর শোনারও প্রমাণ রয়েছে, আল্লাহর দেখারও প্রমাণ রয়েছে। দ্বিতীয় আয়াত দেখেন, মহান আল্লাহ ইরশাদ করছেন লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আমাদের আকীদার বিষয়ে দর্শ হয়ে গেছে, কিন্তু আয়াতে এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কি করছিল? বাদানুবাদ করছিল। আল্লাহ তাই না বলেছেন? আর আল্লাহর কাছে অভিযোগ করছিল, হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে। আর আল্লাহ, হে নবী, তোমার আর ওর কথা, উভয়ের কথা আল্লাহ কিন্তু শুনছেন 7 আসমানের ওপর থেকে। আর মহিলা জাতি একটা আস্তে কথা বলে। তারপরে এই মহিলা ছিল একবারে বুড়ি মহিলা, আর বুড়ি মহিলা লজ্জায়, তারপর লজ্জায় সাহাবিয়া মহিলা এত আস্তে আস্তে কথা বলছে। সাহাবিরা বলছে আমরা পাশের নবীর পাশে একটু শুনতে পাই না, কত আস্তে বলছে, কত আস্তে বলছে। পাশে আমরা রাসূলুল্লাহর পাশে বসে আছি, একটু শুনতে পাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, কত আস্তে কথা বলছে। আর আল্লাহ 7 আসমানের ওপর থেকে বলছেন যে আল্লাহ ইয়াসমাউ তাহায়ুরাকুম কাদ সামি আল্লাহ, আল্লাহ শুনে নিলেন। এরই চিন্তা করেন আপনি, এই দিকটা আমাদের দর্শের অন্তর্ভুক্ত। কিন্তু ঘটনা কি ছিল? ঘটনা এই ছিল যে বুড়ি মানুষ, আর বুড়া হলে তো রাগ বেশি হয়ে যায়, জানেন কি না?
বুড়ো হান্নি বুঝতে পারবে না, যত বয়স বেশি তত রাগ বেশি, মাঝখানে একটু ঠান্ডা থাকবে। কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে, তখন বেশি রক্তের গরম দেখায় অনেক সময় স্ত্রীকে। আর তারপরে মাঝারি বয়সে যখন চলে যায় একটু হুঁশ জ্ঞান হয় নারী, স্ত্রীর সাথ দিতে হবে, অনেক কষ্ট করছে, 30, 40, 50, এই 60 যখন হয় তখন একটু খিটখিটা হয়ে যায়। হ্যাঁ, অসুস্থ হলে খিটখিটা মেজাজ হয়ে যায়, ওই রকম বুড়ো হইলে একটু রাগ বেশি হয়ে যায়। যাই হোক, এটা মানুষের স্বভাব আর কি, ছোট বাচ্চাদের মতো খানিকটা হয়ে যায়। তো এই সাহাবী খাওলা বিনতে সালাবাহ, এর স্বামীর নাম ছিল আওস ইবনে সামিত। আওস ইবনে আস-সামিত, ওর স্বামী কোন একদিন যে কিছু হোক না কেন স্ত্রীর সাথে জেহার করে ফেলেছে। জেহার করা বুঝেন? জেহার সূরা মুজাদালাতে এই জেহারের বিধান আসছে স্ত্রীকে হারাম করার জন্য। জাহিলিয়াতের যুগ থেকে এই প্রথা চলে আসতো, স্ত্রীকে হারাম করার জন্য বলতো যে তোমার পিঠটা আমার মায়ের মতো, আনতে আলাইয়া কাজাহারি উম্মি, আমার কাছে তুমি আমার মায়ের পিঠের মতো, তো তোমার মায়ের পিঠ হারাম, ঠিক না? তাদের উদ্দেশ্য কি হতো, মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, তুমি হারাম। আর জেহার করলে স্ত্রী হারাম হয়ে যাবে, স্ত্রী কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এর জন্য বড় কাফারা আছে, ওই কাফারার কথা বর্ণনা করা হয়েছে। এখন এই মহিলা ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা, বুড়ো বয়সে আমার বাচ্চা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা। ওই মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে শিকায়ত করছে, অভিযোগ। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাধান দেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার কাছে তো কোন ওহী আসে, আমি বলতে পারবো না। তখন বলছে, হবে কি তাহলে? আমার স্বামী তো আমাকে হারাম করে নিয়েছে। আশকু ইলাল্লাহি ফাকাতি ওয়া হাদাতি, আল্লাহর কাছে আমি অভিযোগ করছি আমার অভাবের, দারিদ্রের এবং আমার একাকী হয়ে যাওয়ার। আমার স্বামী যদি এই বুড়ো বয়সে বার্ধক্য ছেড়ে দেয়, আমি যাবো কোথায়? যুবতী থাকলে কেউ বিয়ে করতো, কেউ বিয়ে করবো আমাকে। ওয়া ইন্না লি সিবিয়াতান সিগারান, আর ছোট ছোট আমার শিশুরা আছে, বাচ্চারা, ছেলে মেয়েরা আছে। ইন দামামতুহুম ইলাইহি দাউ, যদি আমি, আমার স্বামী আমাকে হারাম করে নিয়েছে, রাগ করে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যাও, নেব না, তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, তাহলে বাচ্চাগুলো মরে যাবে। কারণ বাপ এই বুড়ো ভালো করে যত্ন করবে না, মায়ের মতো যাবে, মরে যাবে বাচ্চাগুলো, মায়াও লাগছে, ছাড়তেও পারছে না। ওয়াইন দামামতুহুম ইলাইয়া, আর যদি মনে করি যে না, এদেরকে আমি দেখাশোনা করব, সেজন্য আমি নিয়ে যাই, স্বামীকে বলি যে তুমি হারাম করে দিয়েছো, করেছো, তা আমি তো হারামি হয়ে গেছি, যাই বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও। তো আমি যদি বাচ্চা নিয়ে যেত, আমি তো কি খাবো তার দিশা নেই, তো এদেরকে কি খাবে? তো যাও, এরা অনাহারে মরে যাবে। দাও আর যাও, দেখেন একটা মহিলা কত অলংকারপূর্ণ ভাষা বলছে। দাও মানে এরা বরবাদ হয়ে যাবে, দায় হয়ে যাওয়া থেকে, হ্যাঁ। আর যাও মানে ক্ষুধার্ত হয়ে যাবে। যদি বাপের কাছে ছেড়ে দিয়ে ছোট বাচ্চাগুলিকে, তাহলে এবার বাচ্চাগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। দাও মানে অসুস্থ হয়ে যাবে, মরে যাবে, এদের পরিচর্যা হবে না। ওয়াইন জামামত হয়ে গেলে, আর যদি আমি এগুলোকে নিয়ে নিই ওর বাপের কাছ থেকে, তাহলে পরিচর্যা তো ভালো হবে, দেখাশোনা ভালো হবে, কিন্তু খাওয়াবো কি? যাও, সুতরাং ক্ষুধার্ত হয়ে মরে যাবে, ক্ষুধাই থাকবে। আদর পেলে খাবার পাবেন, আর খাবার পেলে আদর পাবেন। আকাশের দিকে এরকম মাথা উঠিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছিলেন ওই মহিলা। তাকুল আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকি, আল্লাহ তোমার কাছে অভিযোগ করছি, তুমি আমার সমাধান দাও আসমান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসেনি, কিছু বলতেও পারছেন না। হারাম জাহিলিয়াতের যুগে এরকম করতো, হারাম হয়ে গেছে বিবি, হারাম হইলে ছাড়ো, যা। কাফারা যখন নাজির হয়ে গেল, কাফারা শুনিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা দিয়ে, তখন আবার ওই পুরুষ যখন কাফারা দিল, স্বামীর কাছে ফিরে গেলেন। এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। দ্বিতীয় আয়াত ইহুদীদের সম্পর্কে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 181। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, নিশ্চয় আল্লাহ শুনলেন ওই সব ইহুদীদের কথা, আল্লাযিনা ক্বালু, যারা বলে বা বলেছে, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ অভাবী, হ্যাঁ আল্লাহ অভাব যুক্ত। ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছে অভাব মুক্ত, আমরা হচ্ছে সচ্ছল, আমরা সচ্ছল, আল্লাহ কি ফকির, আল্লাহকে ফকির। কত বেয়াদব ইহুদি জাতি, বনি ইসরাইল ইহুদি, কত বেয়াদব, আল্লাহর সাথে কত বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে কত বেয়াদবি করেছে, আম্বিয়া রাসূলগণকে তারা খুন করেছে, আল্লাহ কোরআনে এখানে বলেছে। এদের মধ্যে কোন অপরাধটা নেই, সুদ খাওয়া থেকে শুরু করে
ঘুষ খাওয়া থেকে শুরু করে এবং ধর্ম ব্যবসা থেকে শুরু করে, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এই যে ধর্ম ব্যবসা, তাবিজ ব্যবসা, মিলাদ ব্যবসা, কবর ব্যবসা, মাজার ব্যবসা, আর এইসব কোরআনখানি বক্সানো ব্যবসা, খতম ব্যবসা, এইগুলি ব্যবসা ওই ইহুদি ধর্মগুরুদের থেকে এসছে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সমস্ত অপরাধীদের মধ্যে ছিল। এরা কেন আল্লাহকে বললো যে আল্লাহ ফকির? যখন আল্লাহ আয়াত নাজেল করলেন সূরা আলে ইমরানের তাফসীর আমরা এই গত সপ্তাহগুলিতে বলেছি, ওই সময় কি বলেছি যে আল্লাহ বলে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি এমন আল্লাহর বান্দা আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, মানে সাদকা খেরাত করবে, গরিবকে দিলে আল্লাহ কি দেওয়া হবে, গরিবকে সাদকা খেরাত করলে আল্লাহ কি দেওয়া হবে। আল্লাহ কথা কোরআনে আয়াত নাজেল করলেন, মদিনা আয়াত নাজেল হলো, ইহুদিরা তো পাশে বাস করে, ইহুদিরা শোনার পরে বলছে এ মুহাম্মদ তোমার রব তো গরিব হয়ে গেছে, কারণ ঋণ চাইছে আল্লাহ, কারজে হাসানা চাইছে, করজকে চাই, ফকির তো আল্লাহ ফকির, তাহলে আমরাই তো ধনী, তাহলে আমরা দিতে পারছি আর আল্লাহ চাইছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের কথা শুনলেন, এ বদমাইশদের কথা, ইহুদিদের কথা, স্বামী আল্লাহ, যেটা আকীদা এখানে দেখার বিষয়, আল্লাহ শোনেন। জি। তারপরে আয়াত দেখেন, তৃতীয় আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, কাফেররা কি এই ধারণা করে, মুনাফিকরা কি এই ধারণা করে, পাপিষ্ট গুনাহগার যারা পাপ করে চোখের সামনে পাপ করবেন না। এখানে কেউ ফেসবুকে খারাপ একটা ছবি খুলবেন না, কারণ আমি না দেখলেও পাশের লোক দেখে নেবে, কি বলবে যে ক্লাসে এখানে হ্যাঁ ফেসবুক খুলে বসে আছে, ঠিক না? কিন্তু চোখের আড়ালে গিয়ে রুমে গিয়ে একেবারে নোংরা ছবি খুলে দিচ্ছেন, যদি আল্লাহর ভয় না থাকে। হ্যাঁ, ব্লু ফিল্ম দেখছেন, ঠিক না? যারা নির্জনে গেলে পাপ করে আর লোকজনের সামনে ভালো, আল্লাহ বলছেন আমি ইয়াহসাবুনা, তাদের কি এটাই ধারণা, আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, যে আমি তাদের গোপন কথাগুলি এবং তাদের গোপন আলাপ, সিররাহুম তাদের গোপনীয় অবস্থা, এবং নাজওয়াহুম তাদের চুপি সারে কথা। নাজওয়া বলা হয় এখান থেকে মোনাজাত, মোনাজাত চুপি সারে কথা বলা, চুপি সারে কথোপকথন আমি কি শুনি না, এইরকম ধারণা করে গোপনে। আজকাল এই মোবাইলের যুগে বড় ফিতনা হয়েছে যুবতীদের মাঝে, অবৈধ সম্পর্ক। কখনো লোকের সামনে কথা বলবেন না আপনি অবৈধ কথা, কিন্তু নির্জনে অবৈধ সম্পর্ক। স্ত্রীর সামনে কখনো আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না, আর স্ত্রীকে চোখের আড়ালে, মায়ের চোখের আড়ালে, বাপের চোখের আড়ালে, ঠিক আছে, মাকে জানতে দিলেন না, বাপকে জানতে দিলেন, স্ত্রীকে জানতে দিলেন না, আল্লাহকে জানতে দিলেন না। হ্যাঁ, এই মারেফাত হাসিল হইলে তারপরে কি পাপ করা যাবে? যেমন স্ত্রীর সামনে পারবো না, স্ত্রীর চাইতে বেশি আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর মারিফাত। এইভাবে দেখেন ইমান কেমন তাজা হয়। তারা কি এই ধারণা করে যারা অসৎ পাপিষ্ট লোক, যে আমি আল্লাহ শুনি না বা শুনবো না, সিররাহুম তাদের গোপন কথা, ওয়া নাজওয়াহুম তাদের চুপি সারে কথা, বালা অবশ্যই অবশ্যই আমি তো শুনবই, প্লাস আরো শোনো, 2 নম্বর কি, একটা আল্লাহ শুনছেন সবকিছু, ও রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আর আমার দূতেরা তাদের পাশে বসে লিখছে। আমার দূতেরা, আল্লাহর দূত কারা? মানুষ দূত না, এখানে ফেরেশতার দূতকে বোঝানো হয়েছে। তাহলে রাসূল, রাসূলুল মালায়েকা আর রাসূলুন নাস, মানুষের রাসূল আম্বিয়া রাসূলগণ, আর মালায়েকা রাসূল হচ্ছেন জিবরাইল, ওহী নিয়ে আসেন যিনি দূত, আর তারপরে কেরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা। বালা হ্যাঁ, ও রাসূলুন আমার দূতেরা যে আনিল ইয়ামিনে ও আনিশ শিমাল, ডানে এবং কাঈদ বসে আছে, এদেরকে এখানে দূত বলা হয়েছে। এক তবুও তোমার পাশে বসে লিখছে, আল্লাহ তো জানছেন 7 আসমানের উপর থেকে দেখছেন, তার উপরে লেখা হচ্ছে। কারণ কাল কিয়ামতে এটা হইতে পারে যে আল্লাহ বলছেন যে তুমি এই কাজগুলি করেছো, আমি দেখেছি, হ্যাঁ আমি শুনেছি, বলছেন না, অস্বীকার করবে। তো আল্লাহ বলছেন শুধু আমি বলবো না, আমি তো সবকিছু জানছি, তোমার রেকর্ডও বলবে, আমল নামা, ওই যে তোমার পাশে 2 ফেরেশতা বসে লিখে নিয়েছে, ওটাও তোমার সামনে খুলে দেওয়া হবে। হ্যাঁ, আমল নামা চোখের সামনে দিয়ে দেওয়া হবে, পড়ো। আর পড়ার পরে বলবে যে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই যে কোন আমল নামা, কোন কর্মলিপি, হাযাল কিতাব এই পুস্তক, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় কিছু ছাড়েনি। আপনি নিজে করে নিজে ভুলে গেছেন, বহু পাপ ভুলে গেছেন,
বহু পাপ ভুলে গেছে মানুষ, লেখা আছে, অবাক হবে সেই দিন হাসর মাঠে দেখে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আল্লাহ এই ছোট কথাটাও ছাড়েনি, কিরামান কাতিম লিখে রেখেছে, বড়টাও ছাড়েনি, এত লুকিয়ে করেছিলাম তাও ছুটেনি, ইল্লা আহসাহা, সবকিছু রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু আমল কর্ম করেছিলে সেখানে হাজির পান, ভালো করলেও হাজির। অনেক সময় নেকি করে ভুলে গেছেন। একটা লোক এসে বলছে যে আপনি আমার অনেক উপকার করেছিলাম, আপনার মনেই নেই যে উপকার করেছিলেন, হয় না হয় না, আপনি পাবেন ওটা, আপনি ভুলে গেছেন বলে বদলা পাবেন এমন কথা নাই। মা আমিলু, ভালো করেছেন, মিন খাইরিন ওয়া শাররিন, ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির, আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির পাবেন। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো উপর জুলম করবেন না, অবিচার করবেন। সূরা যুখরুফের আয়াত নম্বর 80 ছিল এটি। এখানেও কি রয়েছে, আল্লাহ শোনেন, গোপন কথাও শোনেন, চুপি সারে কথাও শোনেন, যতই আসতে বলেন না কেন। তারপরের আয়াত সূরা তাহর আয়াত নম্বর 46, ইন্নানি মাকুমা, হে মুসা হারুন, দুই ভাইকে আল্লাহ সম্বোধন করছেন, কারণ দুইজনের নবী, মুসা রসুল, হারুনকে আল্লাহ নবী করলেন। ইন্না, নিশ্চয়ই আমি তোমাদের দুইজনের সাথে আছি, আসমাও, আমি শুনছি, ও আরা, আর দেখছি। এই আয়াতে শোনা দেখা দুটোই প্রমাণ হইল, আল্লাহ শোনেন এবং আল্লাহ দেখেন। তারপরে আয়াতে দেখেন সূরা আলাক, সূরা আলাকের আয়াত নম্বর 14, যে সূরাটির প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। গোটা সূরা কিন্তু প্রথম নাজিল হয়নি, অনেকে তাহলে সূরা আলাক প্রথম নাজিল হয়েছে, কথাটি ভুল, সূক্ষ্ম হলো না। তাইলে আয়াতের কিছু অংশ একবার নাজিল হলো, বাকি অংশ যখন নাজিল হইতো তো কিভাবে ওই আয়াতের সাথে অন্যান্য আয়াতগুলোকে সেট করা হইতো, যখন কোরআন একসাথে করা হইলো তখন মনে রাখবেন সূরার তরতিব ইজতিহাদি, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এবং খলিফা যেহেতু করেছেন সেটার উপর ইজমা হয়ে গেছে, এই জন্য মুসহাফ এই সিরিয়ালেই তরতিবেই রাখতে হবে। কিন্তু আয়াতের তরতিবটা হচ্ছে তৌকিফি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হলো, তারপরে অন্যান্য সূরা ধরেন নাযিল হলো, আয়াত নাযিল হলো, তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়াতগুলি নাযিল, তার মধ্যে সামনে যে আয়াতটি রয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, যারা কাতিব ওহীর লিখক সাহাবী তাদেরকে বলতেন যে এই আয়াতগুলি অমুক সূরার অমুক আয়াতের পরে লিখো, বুঝলেন কথা, এই আয়াতগুলি অমুক সূরার অমুক আয়াতের পরে লিখো, অমুক আয়াতের আগে লিখো, এইভাবে। তাহলে তরতিব হচ্ছে আয়াতের একটা তরতিব, তরতিবুল আয়াত, আর একটা তরতিবুস সুওয়ার। আয়াতের তরতিবগুলি, সিরিয়ালগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সুতরাং এটি হচ্ছে ওহী ভিত্তিক, এটি হচ্ছে ওহী ভিত্তিক। আর সূরার যে তরতিব, প্রথম সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নিসা, এটা হচ্ছে ইজতিহাদি, তাওকিফি বা ওহী ভিত্তিক নয়, বরং খলিফায়ে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এবং তার উপর ঐক্যমত হয়েছে উম্মতের, কেউ দ্বিমত করেননি, সুতরাং সেটার ওইভাবে রাখা আবশ্যক। আল্লাহ বলছেন আলাম ইয়ালাম, মানুষ কি জানে না যে বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন, তো দেখার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ দেখেন। তারপরে আয়াত রয়েছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমাকে দেখেন হিনা তাকুম, যখন তুমি সালাতে দাঁড়াও, নামাজে দণ্ডায়মান হও, ফরজ নামাজে হোক অথবা সুন্নত নফল তাহাজ্জুদে হোক, জি, অথবা তাকুমুল লাইল, যখন তুমি তাহাজ্জুদ পড়ো, তাকুমুল লাইল বলে কিয়ামুল লাইল হয়ে যাবে, তখন তাহাজ্জুদ পড়ো, আল্লাহ দেখছেন, সবসময় আল্লাহ দেখছেন, কিন্তু বিশেষ বিশেষ সময়গুলিকে বলা হয়েছে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সেজদাকারীদের সাথে তোমার নড়াচড়াকেও আল্লাহ দেখছেন, কখনো সেজদা, অর্থাৎ জামাতে যে তুমি নামাজ পড়ো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জামাত ফরজ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ইমাম হয়ে নামাজ পড়াতেন, জামাতের ঊর্ধ্বে কেউ না যে একে একে নামাজ পড়ে নিবে, মসজিদে যাবে, এটা চলবে না, যতই বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, আর যতই বড় সে ওলিউল্লাহ হোক না কেন, এই কথা বলতে পারবেন না যে আমি সব গরিবদের সাথে জামাতে গিয়ে নামাজ পড়বো, না, এটা চলবে না। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমার তাকাল্লুব মানে হচ্ছে এক লুটিয়ে পড়ার অর্থ হয়, আর একটা তাকাল্লুব মানে হচ্ছে হরকত করা, নড়াচড়া করা, একবার কিয়াম দাঁড়িয়ে, একবার রুকুতে, একবার সেজদায়, একবার বসে, জি, সেজদাকারীদের মাঝে, অর্থাৎ সেজদাকারীদের সাথে। অন্য আয়াত আছে আর কাউমার রাকিন, হে মুমিন মুসলিম, যার সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে, মানে জামাত সহকারে নামাজ পড়ো। তাহলে কোরআনে কারীমের এই আয়াতটিও জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে।
ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল আলিম, এবং সবকিছুই তিনি জানেন। সূরা শুআরা আয়াত নম্বর 218 220। এখানে কি দেখলেন? আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর শোনা এবং দেখা। কিসের দলিল আছে এখানে, কে বলতে পারে? হ্যাঁ, দেখার দলিল, আর কিছু নেই। শোনা আছে, ইন্নাহু হুয়াস সামি, তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, শোনার দলিল আছে। জি, তারপরে আয়াত শোনেন, সূরা তাওবা আয়াত নম্বর 5। ওয়াকুল ইমালু, হে নবী তুমি বলো। বিশেষ করে মোনাফিক প্রেক্ষাপট, ওখানে মোনাফিক আগে পরে মোনাফিকের আলোচনা চলছে, মোনাফিকদেরকে বিশেষ করে বলা হয়েছে, কিন্তু এই আয়াতের সম্বোধন সবাইকে, যারা মুমিন তাদেরকেও, কাফেরকেও, মুমিন মুসলিমকেও আর মোনাফিককেও। হে নবী বলো, এ মালু, তোমরা শুধু মুখে দাবি করি না যে আমি খাঁটি মুসলিম, কর্ম করো, আমল করে দেখাও। যদি বলে আমি খাঁটি মুসলিম আর নামাজে পাওয়া যায় না, চলবে? আমল করে দেখাও, ফজরে যাও, তাহলে হয়ে গেল। ফজরে গেলে জানবো যে বাকি নামাজে তুমি যাচ্ছ। এ মালু, আমল করো, কর্ম করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের আমল কর্ম দেখছেন, ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আমল দেখছেন। এখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে এবং পরে আলোচনা, সিয়াক এবং সাবাক যেটা বলা হয়, যে সূরা তাওবার ধারাবাহিকতা যেখানে আয়াতটি রয়েছে, সেটা হচ্ছে কি সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। আর এই মুনাফিকরা, প্রথম সারির মুনাফিকরা কোন জামানায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কসম করে করে, যখন কোনো তাদের দোষ ত্রুটি ধরা পড়ে যেত, মুনাফিকি কপটতা, তখন কসম করে করে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্য এরকম ছিল, আসলে আমরা এরকম আসলে করেছি, এই করতে চেয়েছি। দেখো, এইসব মুনাফিকি করিও না, আমল করে দেখাও, আল্লাহ তোমাদের আমল দেখছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তোমাদের আমল দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজেও হাজির হচ্ছ, আর মুনাফিকরা ফজর অন্ধকারে আসতো না, এশার অন্ধকারে আসতো না, সেজন্য সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে? এশা এবং ফজর। এশা ও ফজর। আজকালকার মুনাফিক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না, আজকাল বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে, কিন্তু বিদ্যুৎ নেই, গ্রাম অঞ্চলের লোকের জন্য এশার নামাজ খুব ভারী, মুনাফিকই চেনা যায়। এর সাথে অন্ধকার আর যাবে না। ওই যে মাগরিব পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো, খেয়ে দেশো শুয়ে যা, হ্যাঁ, ওই মহিলার সাথে নামাজ পড়বে, যদি নামাজ পড়ে হতো। মুনাফিকি চরিত্র। শহরের লোক, শহরের মধ্যে যারা মুনাফিকি চরিত্র যাদের, তাদেরকে চেনা যায় কোথায়? রাত 11টা 12টা টিভি আছে শহরে, কাজকর্ম ব্যস্ততা, এসে এই 12টা 1টায় শুইলো, ফজরে ঘুমাইলো, সকাল 9টায় উঠে নামাজটা পড়ে দোকানে। হ্যাঁ, মুনাফিক শহরের মুনাফিক চিন্তা হলে ফজরে খুঁজেন, ফজরে মসজিদে না পেলে জানতে হয়েছে এগুলো শহরে মুনাফিক বাস করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের এই দুটি লক্ষণ ছিল, ফজরে পাওয়া যায় না, আর এর সাথে পাওয়া যায় না। আর প্রবাসী যদি মুনাফিক চিন্তা হয়, হ্যাঁ, কাজের সময় দেখলে বুঝবে নামাজে সবাইকে পাওয়া যায়, কিন্তু ডিউটির বাইরে যখন নিজের টাইম, তখন যদি মসজিদে দেখতে পান, তাহলে আমরা হ্যাঁ খাঁটি মুসলিম আছে। আধা ডিউটির বাইরে নামাজে পাওয়া যায় না। যেমন জোহরের ডিউটি শেষ হয়ে গেছে, এখন পাক শাক করছে, জোহরের আগে যদি ডিউটি শেষ হয়ে যায়, ঢুকেছে, এখন ওই জোহরের নামাজের সময় পাক করছে, কারণ এই সময়টা কাজে লাগাইতে হবে। নামাজটাও কাজে লাগলো না, বোঝা গেছে? নামাজটা কাজে লাগলো না, ওই দিয়ে পাক শাক করছে। নামাজ পড়লেও অনেক লোক বলেছে যে শেখ মসজিদে জোহরে আসে না, কি জন্য? ওই সময়টাই একটু ভাতটা চাপিয়ে দিলাম, নামাজটা পড়ছি, ভাতও হচ্ছে। ওয়াল্লাহ, এখানকার ঘটনা বলছি। আর এই 1 2 বলেছে, বহু লোক এই বদ চরিত্রের আছে, মুনাফিক চরিত্রের আছে। কথা বুঝতে পেরেছেন? এই চরিত্র যদি কারো থাকে তো মুনাফিক। আসরের সময় খেয়ে দিয়ে একটু ঘুমাবে, কারণ ডিউটি 4টায়, আজকাল 3টায় আসর আজান, সুতরাং মুনাফিক শুয়ে থাকে। আর মুমিন কষ্ট হইলো 4টায় ডিউটি, নামাজ পড়তে যাবে 3:30 বাজবে, আর এই সময়টা কোনো কাজে লাগবে না, তারপর আসরে হাজির মুমিন। জি হ্যাঁ, মাগরিব এশা ডিউটির সময় সবাইকে পাওয়া যায়, মুনাফিকও নামাজে পাওয়া যায়, আর মুমিনকেও 5 ওয়াক্ত নামাজিকেও পাওয়া যায়। ফজরে মুনাফিকে খুঁজে পাওয়া যায় না, ফজরে হাজির হলে খাঁটি মুসলিম। এখন কোন ক্ষেতে আছেন, নিজের বিচার নিজেই করেন। জি, আল্লাহ যেন হেদায়েত দান করে। তো প্রবাসীদের মধ্যেকার মুনাফিক চেনার উপায় বললাম, শহরের মুনাফিক চেনার উপায় বললাম, আর গ্রামের মুনাফিক চেনার উপায় বললাম। অকুলে এমালু, হে নবী তুমি বলে দাও,
এই মুনাফিকদেরকে, এমালো তোমরা আমল করে দেখাও, কর্ম করো, ফাসায়ার আল্লাহ আমাল্লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আমল দেখছেন, ওয়া রাসূলুহু, তার রাসূল দেখছেন, ওয়াল মুমিনুন, মুমিনরাও দেখছেন। এখানে শুধু রসুল কথা বলা হয়নি, মুমিন মুসলিমরাও দেখছেন। তো যদি বলে যে রসুল দেখছেন, এইটা কিন্তু বেরেলবিদের দলিল। বেরেলবিরা এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে। তারা কি বলছে, নবী যে হাজির নাজির, দেখো নবীকে আল্লাহ বলছে নবীও তোমাদের আমল দেখেন, আমাদের আমল নবী দেখছেন কোরআনে আছে। জনগণ বেচারা তো কিছু বুঝে না আরবির, হ্যাঁ, আর জানে যে আমাদের এত বড় হুজুরে কি বলা, সুতরাং ঠিক না ভাববে, ঠিক, হ্যাঁ ঠিক দিল টানে। আরে মূর্খ জাতি, আরবি বুঝো, সরাসরি কোরআন বোঝার চেষ্টা করো। তো আল্লাহ শুধু রসুলের কথা বলেছেন, তারপরে বলছেন মুমিনরাও দেখছেন। খণ্ডন করছি আমি, খণ্ডনটা শিখে নেন আমার কাছে, কারণ খণ্ডনটা সব জায়গায় পাবেন না, তর্জমায় পাই যাবেন সব জায়গায়। আমার চেয়ে ভালো করে তর্জমা নিজে করে নিতে পারবেন আপনি, ভাষার পণ্ডিত হইলে। আমরা মুমিন মুসলিম, ঠিক না? আর সাহাবীরা মুমিন মুসলিম কিনা? আমাদের চাইতে, হ্যাঁ, তারাই আসল খাঁটি মুমিন। তাবেইন, তাবেইন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সেই যুগের যত মোমেন মোমেনাত আমাদের চাইতে শ্রেষ্ঠ মুমিন ওরা। কারণ যুগের দিক থেকে নবীর জামানার কাছাকাছি যত, তত খাঁটি মুমিন, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? আল্লাহ দেখছেন তোমাদের আমল, রসুলও দেখছেন, আর মুমিনরাও দেখছেন। তাহলে এই আয়াত দিয়ে যদি আমি বলি যে রসুলকে যদি আজকে হাজির নাজির বলো, তো সাহাবীরাও হাজির নাজির, তাবেইনরাও হাজির নাজির, হ্যাঁ, তাবেইনদের যুগের সব জনগণ মুসলিম মুমিনরাও হাজির নাজির, তাবেইনরাও হাজির নাজির। বরং আজকে থেকে 50-100 বছর আগে আপনার দাদা আমলের লোকেরা, দাদার দাদা, দাদার বাপেরা, ওরাও মুমিন মুসলিম, ওরাও হাজির নাজির। তাহলে কারণ আল্লাহ বলছে মুমিনরাও দেখছেন। যদি সব মুমিন বোঝানো হয় তাহলে বুঝাচ্ছেন সব মুমিন না, তোমার মসজিদে যে সব মুমিনরা আছে তারা দেখছে। বোঝা গেছে? তাহলে আয়াতের অর্থ কি করব? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন ওই সব মুনাফিকদেরকে আর মুমিনদেরকে, যারা তার সাথে নামাজে হাজির হয়েছেন অথবা হাজির হননি, কিন্তু দাবি করতেন যে আমরা মুমিন মুসলিম হয়েছি মুনাফিক। ঠিক ওই রকমই আজকাল আপনাকে মুমিনরা দেখছেন। মানে কোন মুমিনরা দেখছেন? আপনার মসজিদের মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি ফজরে আসছে কিনা, আসরে আসছে কিনা, 5 ওয়াক্ত নামাজে দেখছি কিনা, ঠিক না? আমাকে কি দেখতে পাবেন আপনি? যদি আমার মহল্লায় না যান তাহলে এখান থেকে কি করে দেখবেন, ঠিক না? ঠিক ওই রকমই। তাহলে বোঝা গেল যে মোমেনরাও দেখছেন বলা হয়েছে, তো মোমেনদেরকে তো হাজির নাজির বলছেন না, সাহাবী, তাবেইন, তাবেইন, ওদেরকে তো হাজির নাজির বলছেন। ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ প্রত্যেকে মরণশীল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া। আল্লাহ সবসময় দেখেছেন, দেখছেন, দেখবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন যারা তার সামনে মসজিদে নববীতে কে নামাজ পড়তে এসছে আর আসা নাই, কে কেমন। শুধু নামাজের বিষয়টা, নামাজ ছাড়াও আল্লাহ কথা বলতে চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তোমরা ওহদে যাচ্ছ কি যাচ্ছ না। ওহদে গিয়ে রাস্তাতে ফিরে আসলে দেখলেন তো নবী যে ধোকা দিয়ে ফিরে আসলে তোমরা। আবার বদরে যাওয়ার সময় কত রকম বাহান্না, ইয়া রাসূলুল্লাহ খুব গরমের সময়, ইয়া রাসূলুল্লাহ খেজুর পেকে আছে, এই যদি চলে যায় তার খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ এই সময় যে আমাদের সবার যাওয়া জরুরি নয়, কে অনেক লোকই যাচ্ছে, হ্যাঁ, আর না হয় আপনি একটু যান, আমরা বেরোচ্ছি, একটু বাড়ি ঘরের কাজটা সেটে নি, তারপরে আসছি। আর কোথায় আসছে? ফাঁকি, বাকির নাম ফাঁকি। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন এসব আমল তো নবী দেখছেন তোমার ওহদে হাজির হইলে না, তোমরা খন্দকে গাদ্দারি করলে, ওই কাফেরদের সাথ দিলে, আর ওদের সাথে যুক্তি করেছে তোমরা আসো বাইরে থেকে, ভেতর থেকে আমরা সাহায্য করবো তোমাদের, কাফের মক্কার কাফেরকে বলে এসছো। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তবুকে তোমরা গেলে না, সব তো দেখছেন তোমাদের আমল, বদ আমল, এসব কথা বলা হয়েছে। আয়াতে আকীদার যে বিষয়টি এখানে শেখানো হয়েছে সেটা হচ্ছে ফাসায়ার আল্লাহ, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছে বলছেন। তাই শেখ আশ-শাহিদ মিনাল আয়াতিল কারিমা, এই আয়াতে কারিমাগুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে ফি হাযিহিল আয়াতে, এই আয়াতগুলিতে ওয়াসফুল্লাহ সুবহানাহু বিস-সামি ওয়াল বাসার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে। বিস-সামি, যে তিনি শোনেন, ওয়াল বাসার দেখেন, ওয়া আন্নাহু তাআলা ইয়াসমাউ, আল্লাহ শোনেন, ওয়া ইউবসিরু হাকিকাতান, সত্যিকার অর্থে, আলা মা ইয়ালিকু বিহি, যেমনটা তার জন্য উপযোগী, মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকিন ওয়া মুমাসালাতিহিম, সৃষ্টি জগতের গুণাবলী থেকে আল্লাহ পাক পবিত্র এবং সৃষ্টি জগতের সাথে তুলনা থেকে। ফাল আয়াতু সারিহাতুন, সুতরাং আয়াতগুলি স্পষ্ট ফি ইসবাতিস সামি ওয়াল বাসার, যে আল্লাহ শোনেন এবং দেখেন, এর প্রমাণের ক্ষেত্রে হে সুজা ফিহা, এই আয়াতগুলিতে এসেছে ইসবাতুস সামি লিল্লাহি, আল্লাহ শোনেন। এই শব্দগুলি এসছে বিল লাফজিল মাদি, অতীতকাল দিয়ে এসছে, ওয়াল মুজারে, বর্তমান ভবিষ্যৎ দিয়ে এসছে,
ইসমুল ফাইল এবং কর্তা হিসাবে সামিউন, এই শব্দগুলি দিয়ে এসছে। সামিয়া, ইয়াসমা ও সামিউন ওয়ালা ইয়াসিহু ফি কালামিল আরব। আর আরবি ভাষাতে এটা হতে পারে না ইউকাল লিশাইইন হুয়া সামিউন বাসির, যে অমুক শোনেন আর দেখেন, যতক্ষণ পর্যন্ত সে না শুনবে না দেখবে। যে শোনে যে দেখে তার ক্ষেত্রে এই কথা বলা হয়, ঠিক না? তাই বলছেন যে ফালা ইউকালু, তাই বলা এটা মোটেই চলবে না জাবালুন সামিউন বাসির, এই পাহাড়টি শোনে দেখে বলা যাবে? পাহাড় শোনে দেখে বলা যাবে? এ দেয়ালে দেখে বলা যাবে না? বলা যাবে, কারণ দেখে না, দেখার ক্ষমতা নেই। তাই আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে। আজকে এখানে আলোচনা শেষ করা যাক, বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক চলতে থাকবে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সহিহ আকীদা জানার, মানার এবং আল্লাহ সম্পর্কে সত্যিকার মারিফাত জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهواء